আপনাকে বলি তো বাবর আজমের সাথে প্রেস কনফারেন্স হওয়ার পর সে সমস্ত কোশ্চেনের উত্তর দিয়েছে। আজম খানকে কেন খেলানো হচ্ছে, সাদাব খানকে এতগুলো চান্স কেন দেওয়া হলো, আবরার আহমেদকে টিমে নেওয়া হচ্ছে না কেন, পাকিস্তান টিমের ইন্টেন্ট কেন এমন হয়ে গেছে, এই ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের টিম কি করবে, আর সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে পাকিস্তানের টিমে কি ওয়ার্ল্ড কাপের জন্য কোনো রকম চেঞ্জ হবে। এই সবগুলো কোশ্চেন বাবর আজমকে জিজ্ঞেস করা হয়েছে এবং বাবর আজম উত্তরও দিয়েছে। সবার আগে বাবর আজম আজম খানের জন্য যেটা বলেছে, আজম খানের জন্য বাবর আজম বলেছে যে আপনাদের মতো সব মিডিয়াগুলোর জন্য এমন হয়েছে। সে পিএসএল এ পারফরমেন্স করছিল এবং আপনাদের মতো মিডিয়াগুলো তখন প্রেসার দিচ্ছিল যে আজম খানকে মিডিল অর্ডারে নেওয়া হচ্ছে না কেন, যে তাকে পাকিস্তান টিমের মিডিল অর্ডারে নেওয়া হচ্ছে না কেন, সে পাকিস্তান টিমের মিডিল অর্ডারে এসে পাকিস্তানের টিমটাকে অনেক শক্তিশালী করবে। এবার আমরা আপনাদের প্রেসারে আজম খানকে টিমে নিয়ে নিয়েছি, এবার আজম খান পারফরমেন্স করতে পারছে না, এবার আপনারাই বলছেন যে আজম খানকে কেন নেওয়া হচ্ছে টিমের মধ্যে। একটা প্লেয়ার পিএসএল এ পারফরমেন্স করছে এবং আপনারাই বলছেন যে কেন পাকিস্তানের টিমে তাকে আনা হচ্ছে না, কারণ সে পাকিস্তানের টিমের বড় একটা মিডিল অর্ডার ব্যাটসম্যান হবে। এবার সে পাকিস্তান টিমে মানে ইন্টারন্যাশনালে পারফরমেন্স করতে পারছে না, এবার সেই মানুষগুলোই মানে আপনারাই জিজ্ঞেস করছেন যে কেন আজম খানকে খেলানো হচ্ছে। বাবর আজম এটাই বলেছে যে আপনারা সব এক সাইড হন, যে কোন কথাটা বলবেন আগে সিলেক্ট করুন, তাকে সাপোর্ট করুন, সে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের মধ্যে আছে, তাকে সাহস দিতে হবে এবং তাকে সাপোর্ট করতে হবে এবং আপনাদেরকে তার পাশে থাকতে হবে, কারণ সে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে, তাকে নিয়ে যেতে হবে। এবং সাদাব খানের জন্য বলেছে যে সাদাব খান কেমন প্লেয়ার, ফাক্কার জামান কেমন প্লেয়ার, এবং নাসিম শাহ কেমন প্লেয়ার, এবং সাইন আফ্রিদি কেমন প্লেয়ার, এটা আমরা সবাই জানি। আমাদের বলারগুলো সব তাগড়া আছে, শুধুমাত্র নাসিম শাহ কিছুটা অফ ফর্মের মধ্যে আছে। পিএসএল এর পর তার বোলিং ঠিকঠাকভাবে হচ্ছে না, এটাই বাবর আজম বলেছে, কারণ সে ইঞ্জুরির পর এসছে, তাই তার একটু ফর্ম স্লো চলছে। তারপর আর একটা কোয়েশ্চেন বাবর আজমকে করা হয়েছে, কি এই টিম চেঞ্জ হতে পারে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার আগে। তখন বাবর আজম বলল যে আগে সিলেকশন কমিটি টিম বানাতো আর সেই টিম অ্যানাউন্স করে দেওয়া হতো, এখন সিলেকশন কমিটি কিছুটা চেঞ্জ হয়েছে, এখন আমি আছি, সিলেকশন কমিটি আছে, কোচ আছে, সিনিয়র ম্যানেজার ওয়াহাব রিয়াজ আছে এবং বাকি সিলেকশন ম্যানেজারও আছে। এমন না যে কেউ এসে একটা নাম বলে দিল আর তাকে উঠিয়ে নিল, কোনো রকমভাবে কথা না ওঠে, কারণ সবার পছন্দে সবার ইচ্ছা মতো সিলেক্ট করা হয়েছে টিম। ওখানে প্রতিটা নাম প্রতিটা সিলেকশন কমিটির ইচ্ছা মতো আছে আর আমারও যোগদান আছে, আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো নাম ওখানে নেই, এটা বাবর আজম বলেছে। তো আপনাকে বলি এটা পরিষ্কার যে বাবর আজম এটাই বলতে চাই, ওয়ার্ল্ড কাপের আগে এই যে টিম এটা কোনোরকমভাবে পরিবর্তন হবে না, কারণ সে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে এই টিম আমরা সবাই বানিয়েছি আর এই টিমটাই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য পারফেক্ট এবং ওয়ার্ল্ড কাপ খেলার জন্য মাঠে নামবে। তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছে যে সে কেন আবরার আহমেদকে ট্রাই করছে না। আপনাকে বলি এই কোশ্চেনটার অ্যান্সার বাবর আজম স্কিপ করে গেছে, মানে জানি না সে দিতে ভুলে গেছে ইয়া ইচ্ছা করে দেয়নি, এমনও হতে পারে অনেকগুলো কোশ্চেন তাকে মিডিয়া করে দিয়েছে আর এই কারণেই সে এই কোশ্চেনটা অ্যান্সার দিতে ভুলে গেছে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে বাবর আজম বলেছে মিডিল অর্ডারের ব্যাটসম্যানগুলোকে একটু বুঝতে হবে, আমাদের ইন্টেন্সি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা প্রথম থেকেই মেরে খেলবো, কিন্তু তারপর আমরা বুঝতে পারলাম যে এই ইন্টেন্সিটা আমাদের ভুল হচ্ছে, একটু স্টেবল হওয়ার দরকার ছিল আর সেটা মিডিল অর্ডারদেরকে দেখতে হবে, কিছুটা পিচের মধ্যেও দাঁড়িয়ে থাকতে হবে, এটাই বাবর আজম পরিষ্কারভাবে বলেছে। তো চলুন আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে যাবেন।